জন্য গুরুত্বপূর্ণ একদম মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 25টি অঙ্কের প্রশ্ন নিয়ে চলে আসলাম, যারা 21 তারিখে কেপি পরীক্ষা দিবে কলকাতা পুলিশ, এবং যারা গ্রুপ ডি দিচ্ছ কন্টিনিউভাবে, ঠিক আছে, যাদের মানে চলছে আর কি, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25টি অঙ্কের প্রশ্ন আছে, ঠিক আছে। টোটাল অঙ্কের একটা সেট আছে, দেখো বেস্ট অঙ্ক আছে এখানে, ঠিক আছে। আর আমি অঙ্ক শুধু করাই না, আমি শুধু অঙ্ক মানে বেস্ট ওয়েতে করিয়ে দিই। শুধু অঙ্ক যে সমাধান করে দেবো এরকম কিন্তু না, মানে আমি শর্ট ট্রিকে করবো, কিন্তু শর্ট ট্রিকটা কী করে তৈরি হলো বেস্ট ওয়েতে একদম, ঠিক আছে, করিয়ে দেবো। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অঙ্ক জাস্ট 4-5টা আমার অঙ্ক দেখো, আমার নিয়মটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি অঙ্ক কোন লেভেলে করে, ঠিক আছে। আর যারা আমরা অলরেডি ভিডিও দেখো, অলরেডি সাবস্ক্রাইব করা আছে, তারা শুধুমাত্র লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে, আর শেয়ার করে দিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রত্যেকেই, কিন্তু এখনই করে রাখো, বারবার বলছে এখনই করে রাখো, ভিডিওটা ভালো লাগবেই, এখনই একটা লাইক কমেন্ট করে রাখো, ঠিক আছে। কমেন্ট করো, পরে দরকার লাইকটা করে রাখো। আচ্ছা, পরে দেখো, তাহলে কথা না বলে শুরু করছি। কী বলেছে, দুটি সংখ্যার যোগফল এত, ঠিক আছে, এবং সেই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটির বিপরীত রাশির যোগফল, সংখ্যা দুটির বিপরীত রাশি। দেখো এই কাজটা না উল্টো দিক থেকে করবা। কী কিরকম করে, ধরো একটা সংখ্যা দিলাম এক্স আর একটা সংখ্যা ওয়াই আছে, হ্যাঁ, দেখবে একদম, দেখো আমি জাস্ট 3 লাইন অঙ্কটা করে দেবো বেসিক ধরেই। তাহলে একটা সংখ্যা ধরো আছে কত ওয়াই এক্স, আর একটা আছে কত ওয়াই। এবার এদের বিপরীত রাশি, বিপরীত মানে বুঝো, ধরো সাপোজ যদি এক্স হয়, এর নিচে মনে মানে কী থাকে, এক থাকে না, সেই একটা উপরে চলে যায়, নিচে এইরকমের, মানে উপরের এক্সটা নিচে চলে আসে, এটাকে বলা হয় কি বিপরীত রাশি, ঠিক আছে। তার মানে এক্স আর ওয়াই এর বিপরীত রাশি কি হবে, 1/x, আর প্লাস কি হবে 1/y। বুঝতে পারলে, ধরো আমি সংখ্যা ধরে নিচ্ছি, দেখো কয় লাইনে করে দিই। এইবার বলেছে কি এই বিপরীত রাশি দুটির যোগফল, বাস এবার যোগ করো, যোগ করলে কি হয়, দেখছে এক্স এর লসাগু কত, এক্স ওয়াই হবে। তারপরে এটার সাথে এটা ভাগ করলে এক্স থাকে, এক্স এক্সে বাদ চলে যায়, ওয়াইয়ের সাথে ওয়াই এক গুণ করলে কি হয়, ওয়াই হয়। প্লাস দেখো ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ করলে, মানে এই এক্স ওয়াই ভাগ করলে কি হয়, শুধু এক্স থাকে, আর এক্সের সাথে এক গুণ করলে এক্সই থাকে। তার মানে এটা আমি এখানে কাজ করছি, এটা আমি মুছে দিচ্ছি এবার। তাহলে তুমি বুঝতে পারলে তো যে বিপরীত রাশির যোগফল করলে কীরকম হয়। তারপরে এইবার দেখো অঙ্ক শেষ। কীরকম করে শেষ, তুমি একটা জিনিস দেখো, এই সংখ্যা দুটো, আমি সংখ্যা তো এক্স আর ওয়াই ধরেছিলাম, এই সংখ্যা দুটো যোগফল এখানে কত দিয়েছে 45 না, তাহলে দেখো তো এক্স আর ওয়াই যোগফল কত আছে 45, তাহলে আমি উপরে দিতেই পারি 45, বাস হয়ে গেল। এখন কি করবা, এক্স আর ওয়াই দেখো তো এখানে এই সংখ্যা দুটো কী অবস্থা আছে, গুণ আকারে, গুণফল। তাহলে দেখো তো, আর আমরা জানি যে দুটো সংখ্যার লসাগু আর গসাগু যদি গুণ করা হয়, তাহলে কি ওই সংখ্যা দুটোরই গুণফল পাওয়া যায়। বুঝতে পারলে, তার মানে এই সংখ্যা দুটোর গুণফল আমরা কি করতে পারবো, যে লসাগু আর গসাগুর কি গুণফলটা, ঠিক আছে। তাহলে লসাগু আর গসাগু গুণফল কী কী আছে, 3 গুণ কত আছে 162, বাস অঙ্ক হয়ে গেলে। আবার কাটাকাটি করে দাও, 3 15 কত আছে 45, আর 15 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে যায়, 3 দিয়ে যায় 3, আর তাহলে 3 5 15, আর 3 4 12 54, কত আছে তাহলে 5/54। কেউ ভাবতেও পারবে না যে অঙ্ক এভাবে করে সমাধান করে। আর এটা যারা যদি বেসিক ধরে করতে চাও না, তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে, অঙ্ক শেষ হবে না। আচ্ছা 5/54 না, হ্যাঁ ঠিক আছে, 5/54 মানে যে এটা। বুঝতে পারলে, প্রতিটা অঙ্ক এরকম বেস ধরে আমি বেস্ট ওয়েতে করে দেবো, ঠিক আছে, বেস্ট ওয়েতে। তো এই যে একটা দেখো, 4 6 8 এ বিভাজ্য দ্বারা ক্ষুদ্রতম পূর্ণবর্গ, শুধু ক্ষুদ্রতম সংখ্যা হলেই হবে না, কিন্তু ভাগ করা যাবে। সাথে কি বলেছে, পূর্ণবর্গ, ওই কথাটাও কিন্তু খেয়াল করবা, ঠিক আছে। তো দেখো পূর্ণবর্গ পরে দেখছি, আগে দেখি ক্ষুদ্রতম বললে আমরা কি জানি, এলসিএম বা লসাগু। তাহলে এগুলো লসাগু কত হয়, দেখো লসাগু আমি, তোমরা ওই এরকম 4 6 8 10 এইভাবে 2 দিয়ে করতে পারো, কিন্তু আমার যারা স্টুডেন্ট তাদের আমি ওইভাবে শিখাই না, ঠিক আছে। তাদের আমি বলি কি, যে এর মধ্যে থেকে সব থেকে বড়টা ধরো, বড় আছে কত 12 ধরলে, দেখো তো 12-এর মধ্যে কি 4 আছে, 12-এর মধ্যে কি 6 আছে, 12-এর মধ্যে কি 8 আছে, নেই। 12-এর মধ্যে 8টা নেই, তাহলে এখানে কেস খেয়ে গেল। 12-এর মধ্যে কত আছে, 4-এর মধ্যে, 8-এর মধ্যে কি কি আছে, 4 গুণ 2 আছে না, তাই তো। তাহলে 4 তো এর মধ্যে 12-এর মধ্যে আছে, কিন্তু 2ও আছে, কিন্তু আলাদা করে তো আর নেই। মানে এর মধ্যে তো দেখো 4 গুণ 3 আছে, তাহলে এখানকার 4 আছে, কিন্তু এই 3 তো আর 2 তো আর নেই, তাহলে এখানে সেই 2টা নিয়ে দেবা। এটা তোমার সহজ, তাই তুমি দেখেই বলতে পারবা যে এটা 24 লসাগু। কিন্তু বড় বড় যেসব আছে সেই সব সংখ্যার লসাগু কিন্তু আমি এইভাবে বের করে দিই। তাহলে 12 দুগুণে লসাগু তোমার কথা হচ্ছে 24, কিন্তু কথাটা এখানে শেষ না। কথাটা হচ্ছে এই সংখ্যাটা বলেছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, ঠিক আছে। 24 একটা পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই না। তাহলে এইটাকে এখন পূর্ণবর্গ করার জন্য কি করতে হবে, সেটার জন্য আমি একটা কথা বলে দিই। দেখো 24-এর মধ্যে কী কী আছে, 4 গুণ 6 আছে, তাই তো। 4 গুণ 6 বলতে 3 গুণ 2, এই যে 3 2 6। 4 কেন লিখলাম আমি, 2 গুণ 2 তো লিখতে পারতাম, কারণ 4 অলরেডি একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে এর মধ্যে থেকে 2 গুণ 2 আছে। হ্যাঁ তুমি মনে করছো না আমি 2 গুণ 2 লিখবো, তাহলে লেখো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখো তো, এটাকে পূর্ণবর্গ বানাতে গেলে সবটা সংখ্যাকে ডবল করতে হয়, মানে 2 গুণ 2 আছে, ঠিক আছে, তাহলে এটা পূর্ণবর্গ আছে। কিন্তু 3 আর 2 এটা কি পূর্ণবর্গ আছে না, তার মানে এখানে আর একটা কী লাগবে, 3 লাগবে, আর এখানে আর একটা কী লাগবে, 2 লাগবে। তাহলে দেখো এটাও 2 হয়ে গেল, এটাও 2 হয়ে গেল, তাহলে এটা একটা কোণ কী হয়ে গেল,
পূর্ণবর্গ হয়ে গেল, তাই তো? দেখো তো এটা পূর্ণবর্গ বানানোর জন্য এক্সট্রা দুটো গুণ করতে হয়েছে, তাই তো? তাহলে এইবার সবগুলোকে গুণ করে দাও, বাস ওটাই হয়ে যাবে। তার মানে এক্সট্রা কত দিয়ে গুণ করলে? এখানে একটা 3, এখানে একটা 2, কত 6 দিয়ে গুণ করলে না? তাহলে হচ্ছে 6 × 24 তোমার কত হবে, যেটা হবে সেটাই। না দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তো কথাটা, যে তোমার এক্সট্রা 6 দিয়ে কেন গুণ করতে হবে? তাহলে গুণ 6 দিয়ে করো, কারণ ওই যে ওখানে হচ্ছিল 3 আর 2, এটা সিঙ্গেল সিঙ্গেল ছিল, ওদেরকে ডবল বানানোর জন্য। 6 × 24 কত? 144, ঠিক আছে? বাস হয়ে গেল। পরেরটা দেখো, প্রতিটা অঙ্ক এরকম বেসিক ধরে বেস্ট পদ্ধতি করে দিচ্ছে, কিন্তু শেষ অবধি দেখো শেষে কিছু একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো অনেক পরীক্ষাতে এসছে সেই সব কিছু অঙ্ক রেখেছে, ঠিক আছে? শেষে 3-4টা অঙ্ক ওরকম আছে, 3-4টের বেশি, হয়, ঠিক আছে? বেস্ট ওয়েতে করে দেবো। তো দেখো 10টি সংখ্যার গড় আছে হচ্ছে 20, প্রতিটি সংখ্যার সঙ্গে গড় কিন্তু এটা, ঠিক আছে? মানে এরকম 20 20 20 এরকম দিয়ে সেটা 10টি সংখ্যার গড় এরকম 20 আছে, 18 19 20 এরকম দিয়ে। তো প্রতিটি সংখ্যার সঙ্গে 5 গুণ করলে এবং 5 যোগ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? দেখো এই প্রশ্নগুলো অনেকে কী করে জানো, এইটার সাথে এটা গুণ করে দেয়, গুণ করে সাথে তারপর আবার ওই 20-র সাথে আবার 5 গুণ করে, তারপরে যোগ 5 করে, তারপরে আবার এটারে 20 দিয়ে গুণ করে। কোনো কিচ্ছু দেখবা না, কোনো হ্যাপায় কিচ্ছু দেখবে না। জাস্ট আমি বলেছি কি, যেহেতু গড় বলেছে না, এখানে গড় বলেছে না যে 10টা সংখ্যার গড়, তাহলে এই গড়ের সাথে এই 5 গুণ করে দেবা, আর এই গড়ের তার সাথে আবার ওই কিউটা 5 যোগ করে দেবা, তাহলে এই নতুন সংখ্যাগুলোর গড় পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর তো কী দরকার আছে, কিছু দরকার নেই, তাহলে গুণ করো। 5 কুড়ি কত আছে বলে এখানে 100, 100-র সাথে 5 যোগ করতে বলছে, তাহলে কত হবে? 105, তার মানে সংখ্যাটি হবে কত? এই যে গদ 105। বুঝতে পারলে? এইভাবেই ভাবতে হবে, ভাবনাটা আসলে তোমার এই 10 কোনো কাজেই লাগলো না, ঠিক আছে? অনেকে করবে নিয়মে, জাস্ট প্রসেসগুলো দেখো আমার। তারপরটা কি আছে, একটি পরীক্ষায় 20 জন ছাত্রের কত 20 জন ছাত্রের গড়ের নম্বর ছিল 50। এই দেখো এই যে অঙ্কটাও দেখে নে, কোনো গুণ করতে হবে না, গড়ের অঙ্ক দেখো, গড় নাম্বার ছিল 50। এবার তবে দেখা গেলো যে 64 এর পরিবর্তে ভুল করে 46 লেখা হয়ে গেছিলো। তার মানে দেখো তো লেখা হয়ে গেছিলো কি, কম লিখেছিল না বেশি লিখেছিল? 64 লেখার কথা, সেখানে লিখেছে কত? 46, কত কম লিখেছে দেখো তো, দেখো তো কত কম লিখেছে। কিন্তু তার মানে কম যখন লিখেছে তার মানে গড়ও কম হয়ে গেছে, গড় আর একটু বাড়বে, তাই তো? তার মানে গড় সবগুলো 50-এর উপরে থাকবে, তার মানে একটা অপশন এটা কিন্তু আগের থেকেই কাটা গেল, কারণ গড় যেহেতু মানে টোটাল নাম্বার যেহেতু কম লিখেছে, গড় অবশ্যই বাড়বে। তো এইবার দেখো কত কম লিখেছে, দেখো তো 46, কত আছে 6 আছে 8, হাতে আছে 1, 18 কম লিখেছে, তাই তো? এখন একটা কথা, 18 তো তোমার টোটাল সংখ্যাগুলোর মধ্যে 18 কম লিখলো, কিন্তু টোটাল কতজন এখানে? এখানে 20 জন না? তাহলে দেখো এই 20 জনের যদি 18 কম লেখে, তাহলে এক একজনের জন্য কত লিখবে? ধরো সাপোজ এখানে যদি 20 হতো, তাহলে কী হতো? 20-র সাথে 20 ভাগ করলে 1 হতো, তেমনি এক একজনের জন্য কত হতো? কাটাকাটি করো, এখানে কত আছে? 2 দিয়ে কাটলে 10 হয়, আর 2 দিয়ে কাটলে 9 হয়, তাই তো? তার মানে কত হবে? ওই 9/10 মানে কি আছে? 0.9, তাই তো? 0.9 করে হচ্ছিল কি আছে, এক একজনের। এই 20 দিয়ে ভাগ করলাম এই জন্য গড়ে বের করার জন্য, এই 18টা ছিল টোটাল হচ্ছে তোমার কমে গেছে, তার গড়ে বের করার জন্য 0.9 করে হচ্ছিল গড়ে এক একজনের ভাগের থেকে কমে গেল। আর এখানে গড় নাম্বার কত আছে? 50, তাহলে সেই 50-এর সাথে এই 0.9 এখন অ্যাডভান্স করে মানে অ্যাড করে দাও, তাহলে তো সঠিক গড় পেয়ে যাবো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা মুছে দিচ্ছি, সঠিক উত্তর হবে 50.9। বুঝতে পারলে? কোনো গুণ করতে হবে না, ভাগ করতে হবে না, কিছু করতে হবে না। দেখো এ বি এর চেয়ে 50% দক্ষ, মানে এ ধরো এটা বি এর থেকে 50% বেশি দক্ষ। ধরো বি যদি 100 হয়, এ হবে কত? 150, মানে কাটাকাটি করলে কত হয় দেখো তো, তোমার 3:2 হয়, তাই তো? হ্যাঁ, 50 দ্বিগুণে 100, 3:2, তাহলে মানে এটা রেখে রাখলাম। এইবার কি বলেছে বলো, এটা কিন্তু তাদের এফিসিয়েন্সি, মানে একদিনে দিনে তো এটা, হ্যাঁ হ্যাঁ দিন, তার মানে এ একদিনে করে 3 একক, আর বি একদিনে করে কত একক? তোমার 2 একক। এবার বলেছে এ একটি কাজ 20 দিনে করে। আচ্ছা দেখো তো, এ একদিনে যদি 3 করে, তাহলে 20 দিনে কত করবে? 3 × 60, তার মানে তোমার ওই মোট কাজটার কত রেশিও ছিল? 60। যেমন আমরা লসাগু করে মোট কাজ বের করি না, ধরো এটাই সেই 60টা মোট কাজ হচ্ছিল বের করা আছে, ঠিক আছে? ধরো এইটা করলাম, কি করে করলাম বুঝতে পারলে তো? ওর একদিনের কাজ দিয়ে ওর টোটাল সময় দিয়ে গুণ করলে টোটাল ওয়ার্ক বেরোয়, হ্যাঁ? তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার বলেছে কি এ এবং বি একসাথে কত দিনে করবো? আচ্ছা দেখো তো, এ এবং বি এখানে একদিনে 3 আর 2 কত? 5 করে না? 5 একক কাজ করে, তাহলে 60 একক করবে কত দিনে? 5 বরং কত আছে? 60, 12 দিনে। অঙ্ক দেখা মাত্র অঙ্ক সমাধান হবে, ঠিক আছে? অঙ্ক দেখবে, অঙ্ক একবারে দিয়ে সমাধান হয়ে যাবে, যারা ভাবতেও পারবে না। তো এবার দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস, না? হ্যাঁ, হ্রাস আর বৃদ্ধি। তাহলে এটা ক্ষেত্রফল কি পরিবর্তন? ওই কনসেপ্ট ধরে যে +20 -20 প্লাস এ মাইনাসে কী হবে? -20 গুণ কত আছে? 20, মানে ওই যে সেই বাচ্চা লেভেলের কনসেপ্ট, ঠিক আছে? এটা 20-20 কাটা গেল, তাহলে -2 দ্বিগুণ এখানে কত হলো? তাহলে -4% কি হলো? হ্রাস হলো। সঠিক উত্তর এটা, ঠিক আছে? এটা 20 কনসেপ্ট অনেকে জানে, জাস্ট আমি দেখালাম আর কি, তাই। পরেরটা দেখো, এই যে দেখো খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ঠিক আছে? খুবই ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক।
ওটা হচ্ছে কি বলেছে যে এই কি একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে 80% ভোট দেয়নি। আচ্ছা ধরো 100% হচ্ছে ভোটার আছে, তার মধ্যে যদি 80 ভোট না দেয় তাহলে আর কত ভোট দিয়েছে? 80 জন দিয়েছে। এবার এই প্রতি 80 জনের মধ্যে আবার 10% অবৈধ হয়ে গেছে। তার মানে 80 জনের মধ্যে 10% মানে কত হয়? দেখো তো 10% বলতে কি বোঝায়? এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 8 8, তার মানে 8 জন হচ্ছিল তোমার কি হলো? অবৈধ হয়ে গেল। তার মানে আসলে এখন ভোট টিকলো কয়জন? 72%। কথাগুলো বুঝতে পারলে? মানে 100 জন যদি ধরা হয় তাহলে আসল ভোট টিকলো কতজন? 72 জন। জনই তো বলছে, ঠিক আছে, যেহেতু 100 মোট ভোটার ধরলাম, তাহলে 72 জন হচ্ছিল কি তোমার মোট ভোট দিয়েছে। কিন্তু কথা এখানেও শেষ হয়নি। এইবার বলেছে যে যে বিজয় হয়েছেন তিনি 60% পেয়েছেন, মানে ধরো 100% ধরছে, এটা কিন্তু জোন, ওটা কিন্তু আবার 100% ধরো না। ধরো 100% হচ্ছিল মোট ভোটার আছে, তার মধ্যে থেকে 60% যদি বিজয়ী প্রার্থী পায়, দেখো 60% যদি বিজয়ী প্রার্থী পায়, অপর আরেকজন কি 40% হ্যাঁ মানে বিজয়, হ্যাঁ বিজয়ী, আর এটা ছিল হারা প্রার্থী পেয়েছে। এবার দেখো তো এদের ডিফারেন্সটা কত আছে? 20% না? বুঝতে পারছো তো? মানে এদের ভোটের কত পার্সেন্ট? 20% হচ্ছিল তোমার ব্যবধানে তারা জিতেছে, মানে এ 20% ভোট বেশি পেয়েছে। কিন্তু কার 20%? এই যে 72 জনের মধ্যে 20%, যেহেতু আমি 100 জন ধরে আসছি, ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে এই 72-এ 20%, দেখো তো কত হয়? এই 72 জনের কত পার্সেন্ট? 20%। 20%-এ যা হবে 20/100, কাটাকাটি করলে দেখো তো কি হয়? শূন্য শূন্য, আর কাটাকাটি দরকার নেই না, আর দরকার নেই, হ্যাঁ, কারণ শূন্য হবে। 72 দুগুণে কত আছে? 144 কত আছে? 10, ঠিক আছে, এটা ধরলাম। আচ্ছা একটা কাজ করতে পারি, এটা 144/10 মানে কত আছে তোমার? 14.4, তাই তো? 14.4 হচ্ছিল কি জোন হচ্ছিল আমাদের কি অনুযায়ী, মানে যে তোমার দাঁড়াও ওই যে বিজয়ী প্রার্থী পেয়েছে, মানে সরি, বিজয়ী প্রার্থীর থেকে জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান। কিন্তু এই 14.4-কে উন্ডা কত বলেছে দেখো তো? এই 14.4-কে উন্ডা বলেছে যে না এত ভোটে জয়ী হয়েছেন। আমরা কিন্তু যে ওই এক্স ওয়ার মাধ্যমে 20%-এরটা বের করলাম, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু হিজিবিজি, কিন্তু একদম বেস্ট সলিউশন পদ্ধতি। যারা না বোঝে থাকো ভিডিওটা আবার হালকা করে একটু ব্যাক করে নিয়ে আবার প্রথম থেকে দেখো, ঠিক আছে? এবার এই তাহলে 14.4-কে বলা হয়েছে কত এখানে তোমার? 4320। তাহলে দেখো 4320। এবার কার মান বের করতে হবে? এই 4320। আর মান বের করতে হবে কার? 100-এর, কারণ ওই ভোট আমি 100% ধরেছিলাম, ঠিক আছে, বা দাঁড়াও 100 ধরেছিলাম। আর কাটাকাটি করো, এই শূন্য উঠে গেলে এখানে কত থাকে? আর একটা শূন্য পেয়ে যায়, তাই তো? আচ্ছা ভালো কথা, এবার কাটাকাটি করো। 144 দিয়ে কত বার যায়? 3, 303, হ্যাঁ আমি লেগেছে 3, 3 দিয়ে যাবো না, যায় না, হ্যাঁ 3 4 12, 3 দিয়ে যায় 30, বাস হয়ে গেছে। তাহলে কত হয়? 30-এর সাথে 1000 গুণ করলে কত হয়? 30,000। বাস, সঠিক উত্তর কোনটা আছে? এইটা, ঠিক আছে। পরেরটা দেখো, একটি ট্রেনে যেগুলো দেখো মুখে মুখে হয়, একটি ট্রেন না না না, একটি 150 মিটার একটি ট্রেন একটি চলন্ত মানুষকে না না, মুখে মুখে না, এটা কিন্তু আবার আলাদা, আমি ভেবেছিলাম অন্য একটা। একটি চলন্ত মানুষকে 15 সেকেন্ড অতিক্রম করে, এবং যদি মানুষটি ট্রেনটির বিপরীতে 6 ঘন্টা বেগে হাঁটে। আচ্ছা দেখো তো, এই 6 ঘন্টা বেগে হাঁটছে, তার মানে এদিক দিয়ে ধরো ট্রেন যাচ্ছে, এদিক দিয়ে একটা লোক আসছে, বলো তো এটাকে কি স্পিড বলে? রিলেটিভ স্পিড, ঠিক আছে, দুজনের কি আছে? রিলেটিভ স্পিড। তার মানে এই যে 15 সেকেন্ড ওরা কিন্তু রিলেটিভ স্পিডটা অতিক্রম করেছে, ঠিক আছে, ওই স্পিডে অতিক্রম করেছে। তার মানে তার মধ্যে একজনের ধরো 6 আছে, তাহলে এটা কত হবে? এটা কত হবে জানি না স্যার। টোটাল এই রিলেটিভ স্পিড দিয়ে যদি আমি টোটাল স্পিডটা পেয়ে যাই, তার থেকে এই 6 বাদ দিলে তাহলে তো তোমার এই ট্রেনেরটা স্পিড পেয়ে যাবে না, ঠিক আছে। তাহলে রিলেটিভ যে টাইম আছে আর রিলেটিভ যে স্পিড আছে সেটা আমরা বের করবো, ঠিক আছে। তার মানে একদম এইবার দেখো সহজ করে দিচ্ছি, এই 150 মিটার যায় কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। তাহলে রিলেটিভ স্পিড মূলত কত হলো? 10 মিটার সেকেন্ড। কিন্তু আমরা তো মিটার সেকেন্ড দিয়ে দরকার না, আমাদের হলো কিলোমিটার। তাই এটা কিলোমিটার বানানোর জন্য আমরা কি জানি? 18/5 দিয়ে গুণ করা লাগে। তাহলে 5 দুগুণে 10, 18 দুগুণে কত আছে? 36, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে 36 যদি রিলেটিভ স্পিড, মানে 15 সেকেন্ড যদি রিলেটিভ স্পিড হয়, তার মধ্যে একটা যদি 6 থাকে, তাহলে ওই বাকি 10টা হবে কত? 30। তাহলে এই যে 30, বুঝতে পারলে? পরেরটা দেখো, 4 জন মহিলা, দেখো এটা বেস্ট একটা অঙ্ক। 4 জন মহিলা, বা বললে কিন্তু সমান হয়, আমি আগের অঙ্কে বলেছি 4 জন ধরো ম্যান সমান আসলে কত? 6 জন ওম্যান, বুঝতে পারলে? তো এখান থেকে কাজ করবো, সবসময় ম্যান অথবা ওম্যানের যে কোনো একটা পাওয়ার, যে কোনো একজনের পাওয়ার বের করে ফেলবো। ধরো আমি ম্যানের পাওয়ারই বের করছি, তাহলে এখানে কত হবে? 6 ওম্যান বাই কত হবে? 4, 2 দুগুণে 4, এখানে হলো 3। তার মানে আমরা ম্যান সমান সমান কি বলতে পারি? যে 3 ওম্যান বাই 2 বলতেই পারি, ঠিক আছে, 3 ওম্যান বাই 2। কেন এটা বের করলাম? এই যে এইবার দেখবা, এই তার মানে একটা জিনিস দেখো, 6 জন মহিলাও কিন্তু এই 20 জনে করে, বা 4 জন পুরুষেও কিন্তু এই 20 দিনেই করবে, ঠিক আছে। আমরা যে কোনো একটাকে আমরা বের করতে পারি। আর এই দুটোকে তাহলে আমরা এক কাজ করছি, যেহেতু ম্যানের মান দিয়েছি, তাহলে ম্যানের জায়গা আমরা এই 6 জন ম্যানের জায়গা, এই এম ম্যান, তো এই যে ম্যানের জায়গায় এম এর মান বসা হচ্ছে কত? 3 ওমেন বাই কত আছে? 2, কাটাকাটি করলে কত হয়?
তিন দুগুণে 6, 3, তাহলে 3 তিরিক্ষে কত আছে 9, তাহলে 9 ওমেন। তার মানে আমরা 6 জন ম্যানকে আমরা কি বলতে পারি 9 ওমেন, ঠিক আছে। প্লাস এবং কেন দিলাম, কারণ এবং থাকলে প্লাস দিতে হয়, মানে সরি এবং থাকলে, হ্যাঁ এবং থাকলে প্লাস দিতে হয়। এবং 11 জন মহিলা আছে, তাহলে এর সাথে আরও 11 ওমেন, তাহলে টোটাল কত ওমেন হলো 20 ওমেন। তার মানে আমি এই 6 জন ম্যান এবং 11 জন ওমেনের জায়গায় আমি কি বলতে পারি 20 ওমেন। বুঝতে পারলে? তাহলে এবার অঙ্ক শেষ। এবার কিরকম অঙ্ক শেষ দেখা যাচ্ছে দেখো। তার মানে আমরা ওটাকে কিন্তু আমরা ওই ম্যানটা ধরবো না। এইবার দেখো এই দিকটা আগে বললাম যে 6 জন ওমেন 20 দিনে কাজ করে, তাহলে এখানে কতজন ওমেন 20 জন ওমেন, তাহলে 20 জন ওমেন কাজ করবে, ধরলাম আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। ওই যে সেই এবার আসলে M1 D1 এর কনসেপ্ট, এবার কাটাকাটি করো, এই করিতে কাটা, তাহলে x1 = 6 দিন পরে রইল। অঙ্ক কিন্তু সহজ না, কিন্তু বুঝে নেওয়াটা, যে একবার বুঝে নেবে সে কিন্তু আর মিনিটে সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, ঠিক আছে অঙ্কগুলো। তারপর দেখো এ একটি কাজ 12 দিনে এবং বি একই কাজ 15 দিনে করে। আচ্ছা এর বির তাহলে মোট কাজটা বের করি, কত হবে 60 হবে, 5 12 60, 4 15 60, তার মানে এর এক দিনের কাজটা বের করে ফেললাম। এ কাজ শুরু করে 4 দিন পর, তার মানে এ এই 5 ইউনিট করে কত দিন করেছে 4 দিন, 4 দিনে কত করেছে টোটাল 20। বুঝতে পারলে? তাহলে আর কত কাজ পড়ে রইলো দেখো তো, 60-এর মধ্যে যদি 20 কাজ হয়ে যায় আর কত রইলো 40 কাজ হইলো। এবার আর এটা করলো কয় দিনে 4 দিনে, তাই তো 4, তাহলে অলরেডি একটা দিন পেয়ে গেল। এবার বাকি কাজ বি যোগ দেয় যেহেতু, তার মানে বি এবার যোগ দিলে 5 আর 4 কত 9 ইউনিট কাজ করবে কয় দিনে দেখো তো কত দিন লাগবে, তাহলে 9 দিয়ে কাজ করলে কত হয় 4 9 36, 4 পূর্ণ 4/9, তাহলে অলরেডি আগে 4 দিন ছিল আর এখন আরও 4 পূর্ণ 4 দিন হয়, তাহলে 4 আর 4 কত 8 পূর্ণ 4/9, দেখো তো কোনটা অপশনে, এই অপশনে। বুঝতে পারলে? বেস্ট। তারপরটা দেখো একটি 100 মিটার দীর্ঘ ট্রেন 54 কিলোমিটার ঘন্টা বেগে প্ল্যাটফর্মে 20 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দূরত্ব, যেহেতু সব মিটার আর সেকেন্ডে আছে না, তাহলে আমরা এই কাজ করি, এই 54কে আমরা আসলে মিটার বাই সেকেন্ড করে দিই, ঠিক আছে। মিটার বাই সেকেন্ড করলে কি করতে পারি আমরা 5/18 দিয়ে গুণ করতে হয়, 3/18 কত আছে 54 আর 3 5 কত আছে 15। তার মানে আমরা বলতেই পারি এখানে দেখো যে এই 15 কিলোমিটারের জায়গায় আমরা কি বলতে পারি, তোমার ওর গতিবেগটা, সরি 54 জায়গায় আমরা বলতে পারি যে ওর গতিবেগ আছে হলো 15। তাহলে একটা জিনিস দেখো, স্পিড যদি 15 হয়, আমরা জানি কি স্পিডের সাথে যদি গুণ করি হলো তোমার টাইম, তাহলে কি পাওয়া যায় ডিস্টেন্স পাওয়া যায়। তাহলে স্পিড কত আছে ধরো 15 আর টাইম আছে কত, এই যে দেখো 20 সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডে, তাহলে ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স পাচ্ছে 15 দুগুণে কত আছে 30, তার মানে আমার ওই 20 সেকেন্ডে 300 মিটার যাওয়ার কথা ডিস্টেন্স, কিন্তু 20 সেকেন্ডে এখানে একটা যদি 100 মিটার ট্রেন থাকে, তাহলে আর বাকি যে 200 মিটার হলো সেই 200 মিটারটা কি, তাহলে সেই 200 মিটারটাই হচ্ছিল তোমার এই প্ল্যাটফর্ম। समझ में आया? आया तो একটা লাইক करके देना, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি লাইক কমেন্ট করো, জাস্ট লাইক করো তোমরা। তোমাদের মানে কি বলবো, হাফ যতজন ভিডিও দেখো তার 50%ও যদি তোমরা লাইক করো না তাহলেই হ্যাপি হয়ে যায়, কিন্তু একদমই করো না লাইক, ঠিক আছে। পরেরটা দেখো একটি পরীক্ষায় 40 জন ছাত্র ইংরেজিতে ফেল করে, 30 জন ছাত্র গণিতে ফেল করে, সবই ফেল করে। একজন তাহলে কি করলো, হাতে হাতে 40 তা 30 জন এবং উভয় 10। আচ্ছা এই উভয় কথাটা থাকলে আমি কইছি কোনো নাটক ঝটক হবে না। এই যে যারা এই যে পাস করলো না ফেল করলো না, যাই হোক এই ফেল করলো ওদের আগে করো, তাহলে 40 আর 30 কত হবে 70 হবে। এই যারা এই যে উভয় যারা করছে ওটা করছে নিকালে আছে তো, তাহলে কতজন থাকলো 60 জন। তার মানে মেন মানে স্পেশালভাবে 60 জন হচ্ছিলো তোমার ফেল করেছে, বুঝতে পারলে যে ফেল করেছে স্পেশালভাবে 60 জন ফেল করেছে এর মধ্যে। আচ্ছা 60 জন 60% যদি ফেল করে তাহলে আর বাকি 40% হচ্ছিলো কী করেছে পাস করেছে, তাই তো। আর ওনরা বলেছে না উভয় বিষয়ে পাস করছে 140 জন, তাহলে আমরা বলতে পারি যে এই 40%-এর কথা ওনরা বলেছে কত এই 140 জন। সমাজ মায়া, ঠিক আছে। তাহলে এবার মোট ছাত্র সংখ্যা কত ধরছিলাম 100, তাহলে 100 মান কত, এই 0 4 পজিশন কত 125, আর 25-টা 14 দিয়ে গুণ করলে কত হয়, যত হয় তত হয়, তাহলে 300 300 350, তাহলে অপশনের উত্তর এটা। পরেরটা দেখো একটি আয়তক্ষেত্রের পুকুরের দৈর্ঘ্য 40 প্রস্থ 30, পুকুরের চারদিকে, এটা তো বুঝতেই পারছো, দেখো আমি একটু দেখিয়ে নিই। ধরো এটা আয়তক্ষেত্র, এটা আছে অলরেডি কত আছে না এটা 40 আর এটা হচ্ছে 30, এবং দৈর্ঘ্য প্রস্থে চারিদিকে হচ্ছে কয় মিটার করে রাস্তা আছে, এটা ধরো 5, হ্যাঁ এটা 5 এবং এটাও আছে কত 5 5 5 করে আছে, ঠিক আছে। এইবার একটা জিনিস বলো, এই যে এইটুকু 5 তাই তো, আবার এইটুকু 5, হ্যাঁ হলো। এইবার বলেছে যে রাস্তাটার ক্ষেত্রফল কত, রাস্তাটার ক্ষেত্রফল জানার জন্য আমি যদি পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরে এই যে এই বাগানে এইটুকুর ক্ষেত্রফল বাদ দিই তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো। এক কাজ করবে, অনেকে দেখবে বলবে যে না এর শর্ট নিয়ম আছে, ভাই আমিও শর্ট নিয়ম জানি, ঠিক আছে, এমন শর্ট নিয়ম জানি যে তোমার চোখ উপর দিয়ে উঠে চলে যাবে, ঠিক আছে। কিন্তু ভাই সব অঙ্ক শর্ট নিয়মে করা যায় না, এটাও শর্ট নিয়মে করা যায় এক লাইন একটা সূত্র ধরে, কিন্তু এটা শর্টের থেকে 100% বেস্ট হবে যে বেসিক ধরে
তৈরি করা। কি করে করবা দেখো, এটা তো মুখে মুখে করলাম। এইবার একটা জিনিস দেখো, তুমি বলো এই ভিতরের ক্ষেত্রফল কত। দেখো ভিতরেরটা আসলে কত, 40 দৈর্ঘ্য আর হচ্ছে হলো তোমার প্রস্থ 30, তাহলে 3 4 কত হবে 1200। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে 1200 হয়ে গেলো। আর দৈর্ঘ্য এই রাস্তাটার পুরোটার পাবা কী করে, দেখো এইটুক যদি হয় হচ্ছিল কত 40, তাহলে এখানে হচ্ছিল 5 কত 45, আর এখানে আসছে কত গাছ 50, মানে 5 5 করে 2বার করে যোগ করে দেবা। আবার এদিকেও 5 5 করে 2বার করে যোগ করে দাও, তাহলে ওখানে কত হবে 50, আর এইখানেও যদি 5 5 করে 10 যোগ করে দাও, এখানে 40 সাথে 10 যোগ করলাম, 30 সাথে 10 যোগ করো, তাহলে 40 হবে। তাহলে 4 5 কত আছে 2000। তাহলে 2000 হচ্ছে হলো পুরোটার ক্ষেত্রফল। তার থেকে যদি বাগানের ভেতরের ক্ষেত্রফল 1200 বাদ দেয়, তাহলে আর কত থাকে 800 থাকে হচ্ছে হলো কি এই যে রাস্তাগুলোর ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল এসে। ঠিক আছে, পরেরটা দেখো, একজন ব্যক্তি 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে কি করে বাড়ি থেকে অফিসে গেলে, দেখো খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, অফিসে গেলে 15 মিনিট দেরি হয়। খুব ভালো একটা অঙ্ক কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক বড় বড় পরীক্ষা এসছে এগুলো। তো দেখো, এবং 15 মিনিট দেরি হয়। আবার 12 কিলোমিটার ঘন্টা বেগে গেলে কি হয় 5 মিনিট তাড়াতাড়ি পৌঁছায়, তাই তো। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। আচ্ছা একটা জিনিস ভাবো, এই যে 15 মিনিট আগে চলে যাচ্ছে, আর এদিকে গেলে আবার 5 মিনিট কী হয়ে যাচ্ছে তোমার, মানে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তো এইটার বলো এই 15 আর 5 টোটাল এই যে যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ না, আচ্ছা ডিফারেন্সটা না, হ্যাঁ এই যে স্পিডে যে ডিফারেন্সটা, ঠিক আছে, বা টাইমে যে ডিফারেন্সটা, এই যে টাইম যে ডিফারেন্স কিন্তু টোটাল 20 মিনিট। অনেকে ভাববে যে কী হলো না এদিকে, কারণ এদিকে হ্যাঁ 15 মিনিট আগে যাচ্ছে, এদিকে 5 মিনিট পরে, টোটাল কত 20 মিনিটের ডিফারেন্স, মনে থাকবে। তাহলে 20 মিনিট, যেহেতু এটা কিলোমিটার আর ঘন্টা, 20 মিনিটকে একটু মানুষ বানিয়ে নাও, 60 দিয়ে ভাগ করলে কত হবে 1/3 ঘন্টা, তাই তো। তাহলে তোমার 1/3 ঘন্টা ধরে রাখো। তার মানে এই যে দুজনের যে এত কিলোমিটার বেগে যাচ্ছে, এই দুটো যে টাইম, এই টাইমের ডিফারেন্স কত 1/3 ঘন্টা। তাহলে এক লাইন করে দিচ্ছি আমি, দেখো। এইবার বলো, আমরা ডিস্টেন্স কি জানি যে কত দূরত্ব, ডিস্টেন্সকে ডি ধরে নিলাম। তাহলে ডি যায় প্রথমে হচ্ছিল কত বেগে 10, তাহলে দেখো ডিস্টেন্স বাই এটা কি আছে গতিবেগ, তাহলে কি বলে টাইম। এই টাইম থেকে ওই ডিস্টেন্স বাই গতিবেগ আছে কত 12, যদি বাদ দিয়ে দিই তাহলে কি এই 1/3 থাকে। একটু আগে আমি বললাম যে টাইম দুটোর ডিফারেন্স কোনটা, এইটা। বাস এক লাইনে সমাধান করা অঙ্ক হয়ে যাবে। এটা লস হবে কত 60, তাহলে এখানে কত হচ্ছে 5, এটা 6 না, হ্যাঁ তাহলে 6D মাইনাস 5D, আরে ডি ধরলাম কেন, এক্স ধরলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে বাদ দাও, এখানে 1/3। এই আর একটা কথা দেখো, 3 কুড়ি কত আছে 60, একবারে কাটা দেবা, কোনো নাটক ঝটক চলবে না। তাহলে এখানে কত আছে 6 থেকে ফার্স্ট আছে, তাহলে ডি সমান সমান দেখো 20 সাথে 1 গুণ করলে 20 হয়। সঠিক উত্তর কাহা গেয়া ইধার। বোঝাতে পেরেছি, না বুঝলে আবার রিপিট করে দেখো ভিডিওটা। এইবার কি বলেছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ এত। আচ্ছা, এবং অনুকূলে 60 কিলোমিটার যেতে কত সময় লাগে, তার মানে এটা আসলে ডিস্টেন্স আছে কত 60 কিলোমিটার। হ্যাঁ, এবং আচ্ছা অনুকূলে বলো তো গতিবেগ কী হয়, অনুকূলে কিন্তু প্লাস হয়, নৌকাটার স্পিডের মানে স্রোতের স্পিডটা কী হয় প্লাস হয়। তাহলে দেখো তো অনুকূলে তোমার ধরো অনুকূলে তাহলে কত হবে 10 আর 2 12 হবে, তাহলে স্পিড হলো 12। তাহলে দেখো ডিস্টেন্স বাই এটা কি তোমার গতিবেগ, তাহলে কি পাওয়া যাবে সময় পাওয়া যাবে না, বাস 5 বারণ কত 60 5, তাহলে সময় কত ঘন্টা লাগে 5 ঘন্টা। এটা বাচ্চা লেভেলে কোশ্চেন ছিল। এই যে ডিফারেন্স নির্ণয় না, হ্যাঁ 5000 টাকায় 2 বছরে 4 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য নির্ণয় সূত্রটা মনে আছে। হ্যাঁ, আমি প্রতিটা ভিডিওতেই প্রায় অনেকটা না প্রতিটা না অনেক ভিডিওতে এরকম থাকে। 2 বছরের জন্য ডিফারেন্স নির্ণয়ের সূত্র কি P/R², নিচে আছে কি 100 গুণ 100, মনে আছে সূত্রটা। 3 বছরেরটা আমি দেখিয়ে দিয়েছিলাম। যার মান বসাও, পির মান কত আছে এখানে, যার মান বসিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, পির মান আছে কত 5000 গুণ R² মানে কত আছে 4 গুণ 4। এখানে টাইমটা লাগবে না, কারণ ওই টাইমের জন্য একবার আমি দেখো এটা রিস্কার করে দিছি, এটা রিস্কার করে দিছি। ঠিক আছে, দাঁড়াও এবার কাটাকাটি করো, এই 2 শূন্য এই 2 শূন্য এই শূন্য এই শূন্য, 5 দুগুণে কত আছে 2 আর 2 না, হ্যাঁ 4 দুগুণ, হ্যাঁ 2 দুগুণ 4, আর 4 দুগুণে কত আছে 8, তার মানে সঠিক উত্তর 8 টাকা। পার্থক্য কত 8 টাকা। এই ডিফারেন্সের সূত্রটা মনে রেখো। একটু আয়তক্ষেত্রে ক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল এত, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ ডাইরেক্ট আমি বলেছি কত যে 5x ধরে নাও, আর এটা আসলে কত 4x। আচ্ছা 5x আর 4x এই দুটো গুণ করলে কি পাওয়া যায়, ক্ষেত্রফল পাওয়া যায় না। তাহলে দেখো 5x এবং 4x এই দুটো গুণ করলে কি পাওয়া যায় ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলা আছে 500 বলা আছে, তাই তো। তাহলে 4 5 কত 20x² সমান সমান কত বলা আছে 500। 20 দিয়ে এটারে কাটলে কত হয় 25 হয়, তার মানে x² এর মান কত আছে বলো 25 হয়। তাহলে x এর মান কত হবে, x² এর মান যদি 25 হয় তাহলে x সমান সমান কত হবে 5 হবে না। বাস x এর মান পেয়ে গেছে, এবার যা খুশি করো। ঠিক আছে, এবার যা খুশি করো। এবার কি বলেছে বলো যে মাঠটির পরিসীমা কত।
পরিসীমার সূত্র কি আমরা কি জানি? পরিসীমার সূত্র আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে? 5x প্লাস কত আছে? 4x। এক লাইনেই করবো, দেখো 2 5x আর 4x কত আছে? 9x। আর x এর মান একটু আগে কত বের করলাম? 5। তাহলে একবার করে দাও, 5 নং 45, 45 দ্বিগুণে 90। সঠিক উত্তর এইটা। ঠিক আছে, যার যত স্মার্টভাবে যে তাড়াতাড়ি মানে সমাধানগুলো করতে পারবে, ঠিক আছে, হিসাবগুলো যে তাড়াতাড়ি ফাস্ট করতে পারবে, ক্যালকুলেশন যে ফাস্ট হবে, সে 100% বেস্ট রেজাল্ট হবে। ঠিক আছে, এই জন্য ক্যালকুলেশন ফার্স্ট করো। ক্যালকুলেশন ওই পাশে গুণ করে যে 13 গুণ 12 ওগুলো করে সেটা 2 দ্বিগুণই সেই দিন বাদ দাও। ঠিক আছে, ক্যালকুলেশনেও বেশি ফোকাস করো, দেখা মাত্রই যেন ক্যালকুলেশনের সমাধান হয়ে যায়। ঠিক আছে, এক্সট্রা স্কিপ করতে শিখো লাইন, যে আমি স্কিপ করে করে তারপরের লাইনে চলে যাব। এই লাইনটা যে তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম। যারা একদম স্মার্ট তারা কি করবে জানো? তারা কি করবে, যে আমরা জানি কি তোমার কি পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 2 থাকলো আর দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে? 5 আর 4 কত? 9। তাহলে 9x। আর 9 দুগুণী যারা আরও স্মার্ট তারা একবার 18x মুখে মুখে হিসাব করে তারপর 18-এর সাথে 5 গুণ করে দেয়। 5 18 কত আছে? 90। ঠিক আছে, এই জন্য স্মার্টের শেষ নেই, ওভার স্মার্ট হও তোমরা। ঠিক আছে, বিশেষ করে এই ক্ষেত্রে ওভার স্মার্ট হতেই হবে, কিছু করার নেই, হিসাবের ক্ষেত্রে তোমাদের ওভার স্মার্ট হতেই হবে, নাহলে টাইম পাবে না। দেখো দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত, এই যে একটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আমি যখন প্রথম ক্লাস করাতাম তখন থেকে অঙ্কটা আমি দিয়েছিলাম আর আজকে দিলাম। ঠিক আছে, দেখো খুব ভালো একটা অঙ্ক, যে দুটো সংখ্যাকে গুণ করলে পাওয়া যাবে 2028 এবং সেই দুটো সংখ্যার গসাগু হবে 13। তাহলে এরকম কি কি সংখ্যা হতে পারে, মানে এরকম কোন জোড়া সংখ্যা হতে পারে যে দুটো সংখ্যার গুণ করলে এটা হবে এবং সেই দুটো সংখ্যার গসাগু করলে ওই 13 হবে? এরকম কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে জানো? সেটা বের করবা কি করে? বেস্ট নিয়মে বলে দিচ্ছি আমি, যা যা আছে দেখার। আচ্ছা, গসাগু থাকলে আমি চোখ বুঝে কি বলতে বলেছি, যে গসাগু যেটা থাকবে ওটারই, যে 13x আর 28 ছিল কত? 13y। এই দুটোকে এইভাবে দুটো সংখ্যা ধরে নেবা। 3টে থাকলে 13x 13y 13z। ঠিক আছে, এরকম ধরতে। এখানে যদি 7 থাকতো 7x 7y, এরকম ধরতে। ঠিক আছে, গসাগুর সাথে এভাবে ধরতে হয়। কেন সেটা আমি আগের ভিডিওতে বলেছি, যে কেন এটাই কেন ধরবো সেটাও আমি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো তো এইবার এটা সংখ্যা দুটো পেয়ে গেলাম। এবার এই সংখ্যা দুটো গুণফল কত বলেছে? গুণফল বলেছিল তোমার কত না, তোমার 2028, তাই তো? হ্যাঁ, তাহলে এবার এক্স ওয়াইয়ের মান লাগবে আমাদের। কেন লাগবে একটু পরে তাও বুঝিয়ে দেবো আমি। এখানে কত আছে? 2028। এক্স ওয়াইয়ের মান কেন লাগবে, মানে সংখ্যা দুটো গুণফল কেন লাগবে? আচ্ছা, এই তাহলে এখানে এক্স ওয়াই কী হলো? ও 13 গুণ 13, হ্যাঁ 13 গুণ 13। দ্বারা একটু কাটাকাটি করে নিচ্ছে এক লাইনে, ততক্ষণ একটু মুছে নিই। ঠিক আছে, তারপরে বোঝাচ্ছে যে এই এক্স ওয়াইটা কেন, কোথায় গিয়ে রে, কাটাকাটি করো। 13 দিয়ে কাটলে কত হয়? 13 অক্ষে 13, 5 13 65। হ্যাঁ, 5 13 65 আর 6 13 78। 13 দিয়ে কাটলে আবার কত হয়? 12 হয়। হ্যাঁ 12। তার মানে এক্স ওয়াইয়ের মান কত পেয়ে গেলাম? 12। ঠিক আছে, এইবার খেলাটা এখানেই জন্মে। এই এক্স ওয়াই সবসময় ধরতে হয় এবং এই এক্স ওয়াই 12 না, এই 12টাকে এমন উৎপাদকে ভাগ করতে হয় যেন সেই দুটো মৌলিক হয়। যেমন দেখো 3 গুণ 4, 3 4 কত আছে? 12। তার মানে হ্যাঁ, এটাকে আমরা এক জোড়া নিতে পারবো। তারপরে 12টাকে আর কি আছে বলো তো? 1 গুণ 12 হয়, তাই তো? তারপর আর কি হয় দেখো তো? 12কে আর কি হয়? 12 সমান, আমি লিখে নিচ্ছি পরে বলছি। 6 গুণ 2 হয়, হয়তো? হ্যাঁ হয়। আর আর কি আছে? 3 4 12, না আর হয় না। এইবার দেখো পরস্পর মৌলিক যে দুটো, সেই দুটোকে নেওয়া যাবে না। যেমন ধরো এই দুটো, আরে মুছে দিলাম, যাই হোক, এই দুটো নেওয়া যাবে না। পরস্পর সরি, মৌলিকটা নেওয়া যাবে, অমৌলিকটা নেওয়া যাবে না। দেখো এই দুটোই কি আছে? এইটা তো আবার যৌগিক আছে। যাই হোক, পরস্পর হতে হবে। ঠিক আছে, এই জন্য এই 2 জোড়াই নেওয়া যাবে। সমাজ মে 2 জোড়া, মানে 2 জোড়া বলতে দুটো হবে এখানে। ঠিক আছে, 2 জোড়া নেওয়া যাবে, কারণ ওটা দেখো কত ছিল? 6 আর 2 ছিল, দুটোই কি ছিল? যৌগিক সংখ্যা ছিল, তাই তো? এই জন্য দুটো নেওয়া যাবে না। পরেরটা আছে কি? তাহলে এই জন্য কয় জোড়া নিতে হবে? 2 জোড়া হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো। তারপরেরটা এখানে কি বলেছে, যে একটি পরীক্ষায় 60 জন ছাত্র পাস করে, যারা পাস করেনি তাদের মধ্যে 250 জন ইংরেজি জানে না এবং 50 জন ইংরেজি কি বলছে যারা ইংরেজি জানে এবং 50 জন। আচ্ছা বলো, 60% যদি পাস করে, 60%, তাহলে 40% কি ফেল করেছে? বুঝতে পারলে? এবার এই ফেল করা বলতে এখানে কাদের বলা হয়েছে, যে এই যে দেখো যারা পাস করেনি মানে কি, যারা ফেল করেছে, তার মানে ফেল করেছে কারা কারা? এই যে 250 আর এখানে 50, মোট কয়জন আছে? 300 জন। তার মানে ডাইরেক্ট বলেছে এই 40-এর মানে আসলে কত? 300। তাহলে তোমার ওই মোট কত? 100 ধরলাম না আমি, 100%। তাহলে 100-এর মান কত? এটা আসলে মেন অঙ্কটা। ঠিক আছে, এই 0 এই 0, 4 পজিশন 100, 25 গুণ 3 করলে 3 পজিশন 75, 750 এইটা। ঠিক আছে,
পরেরটা দেখো, একজন দোকানদার 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। যদি সে 57 টাকা বেশি দামে বিক্রি করতো, ধর 10% ক্ষতিতে মানে কি, 100 টাকার একটা প্রোডাক্ট 90 টাকায় বিক্রি করে, ঠিক আছে। যদি সে 57 টাকা বিক্রি করতো তাহলে 100 টাকার প্রোডাক্ট কয় টাকা লাভ হতো? 120 টাকা, ঠিক আছে। তার মানে দেখো এই বিক্রয় মূল্য 90 থেকে 120 হয়ে যাচ্ছে, কত বাড়লো? 30 বাড়লো না? কিন্তু উনটা বলছেন না যে, না উনটা বলছেন না যে এইটার জন্য 57 টাকা বৃদ্ধি করতে হবে। তার মানে আমরা বলতেই পারি যে এই 30-এর ভ্যালু আছে কত? আছে 57। বুঝতে পারলে কথাটা? ওনাদের কথা অনুযায়ী এই দাঁড়াও, 30-এর ভ্যালু আছে 57, তাহলে 100-এর ভ্যালু কত? কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, আর 3 19 কত? 57, আর 19-এর সাথে 10 গুণ করলে কত হবে? 190। সঠিক উত্তর হবে এই কি, এই যে 190। ঠিক আছে, একদম বেসিক ধরে ধরে বোঝাচ্ছে কিন্তু। এ এর আয় বি এর থেকে 25% বেশি। এ আর বি 25% বেশি মানে কত? এই দেখো 25% মানে হলো 4/1, ঠিক আছে। 25% মানে কত আছে? 4/100, 4/1। তাহলে আর নাহলে তোমরা এ দিবে ধরো তো, এই 100 হলে এ কত হবে? 125। কাটাকাটি করলে কত হবে? 5, আর এটা হাজার কত হবে? 4 হবে। এবার কথা এখানে না, কথা হচ্ছিল শেষে। আবার কি বলেছে দেখো, যে বি এর আয় এ থেকে শতকরা কত বেশি? এ থেকে বলেছে, দেখো তো বি এর আয় বলেছে না, হ্যাঁ বি এর আয় আছে কত? 4 টাকা। এর থেকে কত বেশি? 1 বেশি না? এই ব্যাং 1 কম, সরি। তাহলে এই 5-এর মধ্যে থেকে এর আয় কত কম? 1 কম। তাহলে শতকরা মানে 100-এর মধ্যে কত কম? 20%। তাহলে শতকরা কত? 20% কম হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরে কি হচ্ছে? সাইন কত আছে? সাইন ইসের মান, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ। তাহলে সাইন, বলতো সাইন সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। লম্ব বা অতিভুজ, তার মানে দেখো এখানে লম্ব বলেছে 3 আর অতিভুজ বলেছে হচ্ছে 5। আচ্ছা ট্রিপলেট যারা জানো তাদের দেখার সাথেই বলবে, লম্ব যদি 3 হয় মানে এই যেটাকে ট্রিপলেট বলে, ঠিক আছে। ধর লম্ব 3 আছে, অতিভুজ 5 আছে, তাহলে এটা 100% 4 হবে। 3 4 5-এর ট্রিপলেট আছে, ঠিক আছে। মানে ওই সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, ওটা করে দেখবা 3 4 5 হবে। এখানে 4 হলে এখানে 3 100% হবে, বা এখানে 3 এখানে 4 হলে এখানে 100% 5 হবে, ঠিক আছে। এটাকে বলা আসলে কি 3 4 5-এর ট্রিপলেট, মনে থাকবে। তো এইবার দেখো, তাহলে তুমি বলো যদি লম্ব যদি এত হয় তার মানে ভূমি অবশ্যই কত আছে? ওই 4 রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই 4 রয়ে গেছে। এইবার বলো কি কি চাইছে বলো। তাহলে লম্ব পেয়ে গেলাম, ভূমিও পেয়ে গেলাম, আর অতিভুজও পেয়ে গেলাম, ঠিক আছে। তিনটেই পেয়ে গেলাম। এবার বলেছে কি ট্যান আর কটের মান। ট্যানের মান কি দেখো, ট্যানের মান ডাইরেক্ট আমি বলেছি, ট্যানের মান আসলে এটা লম্বাভূত, লম্ব বাই ভূমি। লম্ব আছে কত দেখো তো 3, আর ভূমি আছে কত 4, 4 দিলাম। এরপর আর কটের মান কি জানো? কট হচ্ছে হলো ট্যানের উল্টোটা। কট হচ্ছে হলো কি ট্যানের বিপরীতটা, মানে ট্যানকে উল্টিয়ে দাও। তাহলে ট্যানকে উল্টিয়ে দিয়ে কত হবে? তাহলে 4/3 হবে। বাস এটা লসাগু করো, 3 4 লসাগু কত? 12। তাহলে 3 4 12, 3 3 9 প্লাস 3 4 12, 4 4 4 16, তাহলে কত হবে? 25/12, ঠিক আছে। এটা একটু অন্য টাইপের না, কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, পরেরটা দেখো। এগুলো কিছু জানতে হবে, ঠিক আছে, সূত্র জানতে হবে। তোমরা চাইলে এক্সট্রা করে ওই এই অধ্যায়টারই শুধু একটা ক্লাস আনবো পরে, ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা যাক। আচ্ছা এই একটা অঙ্ক দেখে দেখে এ কি, আচ্ছা এটা নিচে হবে, ঠিক আছে। এটা ভাগ আছে, যেখানে যেখানে ভাগ আছে দেখো, এটার বেস্ট একটা প্রসেস বলে দিই। অনেক পরীক্ষায় এই অঙ্ক অনেকে দেখেই ছেড়ে আসবে, ঠিক আছে। কিন্তু জাস্ট আমার প্রসেসটা দেখো, এটা কিন্তু ভাগ নিচে আছে, ঠিক আছে। ধরো এটা তোমার নিচে আছে, এখান দিয়ে। তো দেখো এইটাকে কি করবে, আমি একটা কথা বলবো, এটা প্রথমে আমি বুঝাবো, পরে তুমি যে কোনো অঙ্ক এই টাইপের অঙ্ক আসো, জাস্ট 3 সেকেন্ড টাইম দেবো আমি, তুমি 3 সেকেন্ডের মধ্যে তুমি নিজে উত্তর করে রাখবা, ঠিক আছে। জাস্ট আমার প্রসেসটা দেখো। তো এটা তো ভাগ আছে তাই তো, তো কী করে 3 সেকেন্ডের মধ্যে করবে দেখো। আচ্ছা এখানে দেখো 3.43, 3.43, 3.43, তাহলে এটাকে যদি আমি এ ধরি, তাহলে এ কয়বার কোন অবস্থা আছে? 3 বার, তার মানে এটাকে এ কিউ ধরবো। এই এখানে আছে একটা মাইনাস মাইনাস দিলাম। 1.57, 1.57, এটাকে যদি বি ধরি তাহলে এটা কি সূত্র আছে? এ কিউ মাইনাস বি কিউ, বাস হয়ে গেল। নিচে এখানে কি আছে বলো? এই দেখো 3.43 এ ধরলাম, তাহলে এ গুণ এ কি হবে? এ স্কোয়ার। তারপরে হবে কি, এই যেখানে একটা প্লাস আছে দিলাম প্লাস, তারপরে এই দেখো 3.43 আর 1.47, এ ধরেছিলাম এটাকে, এটাকে ধরেছিলাম কি, তাহলে এটা হবে কি এ বি, ঠিক আছে। প্লাস এই দেখো প্লাস এটা এ ধরেছিলাম, না না এটা দুটো তো বি ধরেছিলাম, তাহলে এখানে বি স্কোয়ার, তাই তো। এই দেখো অঙ্ক হয়ে গেল। আমি বলতেছি পরে কিন্তু আমি একদম 3 সেকেন্ডের মধ্যে করে দেবো, জাস্ট আমি আগে বেসিকটা বুঝিয়ে নিচ্ছি তারপরে। এইবার বলো এই এ কিউ মাইনাস বি কিউ সূত্র করি। এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা জানি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আছে কি এ স্কোয়ার প্লাস এই মাইনাস না প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার। দেখো তো এইটা কাটা চলে গেলো, তাহলে শুধুমাত্র কি থাকলো, এ মাইনাস বি পড়ে থাকলো না। এর মানে এ ধরেছিলাম এইটাকে আর বি ধরেছিলাম কি 1.7টাকে, তার মানে আমাদের এত কথা কাজ কিচ্ছু না করে আমরা ডাইরেক্ট কী করতে পারতাম, যে শুধুমাত্র এ মাইনাস বির মানটাই বের করে দিতে পারতাম। এটাই এখন আমি বোঝা যাবে 3 সেকেন্ডের মধ্যে কি করে করবা। ঠিক আছে, দেখো তার মানে তুমি একটা জিনিস মনে রাখবা, যে যদি তুমি এখান থেকে যে প্রথম লাইনের সূত্রটা যদি এ কিউ মাইনাস বি কিউ এর হয়, তাহলে তুমি কাজ করবা এ মাইনাস বি করে দেবা। আর যদি ধরো এখানে একটা প্লাস আছে, ধরো এরকম আছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, তাহলে তুমি 100% ওখানে এ প্লাস বি করে দেবা, কারণ ওনটা এরকম প্রশ্নই তৈরি করে। মনে রাখবা, তাহলে প্লাস থাকলে এ প্লাস বি মান করে দেবা, মাইনাস থাকলে এ মাইনাস বি মান করে দেবা। আর নিচে দেখবা যে ওরকম সূত্রই পাতানো থাকে। ঠিক আছে, 100% টাইম ওরকম সূত্র থাকবে, 2-1% যদি একটু ঘাটতি হয়, সেটা তবে হয় না। তার মানে এক কাজ করো, এটা তো এর থেকে এটা বাদ দিয়ে দাও, মানে কত আছে 3.43, তার থেকে বাদ দেওয়া কত 1.57, বিয়োগ করে দেওয়া কত হয়, কত আছে 4, 4 জায়গায় 9, হাতে আছে 1.94, কোথায় আছে এই 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 84, সরি 84, এই দাঁড়াও বিয়োগে ভুল হচ্ছে কেন, কত আছে 3.43 আর 1.57, তোমার 27 কত, ও 27 কি বিয়োগ করি, দাঁড়াও 27 কত হলে 13 হবে বলো, 3 3 6, হাতে আছে লাস্টে 6 আছে, কোনটা বাবা, 2 3টে আছে, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 14 হবে, 8 86, আপ ওরে ভূতনিকে দুটোই অ্যান্সার দিয়ে রেখেছে, হাতে আছে 1 1, তাহলে 1.85। এবার দেখাও, আচ্ছা পরেরটা দেখো, যে যদি ইতনা সমান সমান কিতনা, মানে সরি এইটার মান যদি এত হয়, দেখো এটা একটু লিখে দিচ্ছি, এক্স প্লাস 1/x, এটা দুটো প্রসেস আমি বলে দেবো, এটা সমান সমান 3, দুটো প্রসেস বলে দেবো বেস্ট নিয়মে, এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান। দেখো এটা তোমার কি মনে হচ্ছে, যে এটা একটা কিউ প্লাস বি কিউ সূত্র বলছে, সূত্রটা কি, আমি সূত্র বসাতে হবে না, পরে আমি বলে দেবো, এ প্লাস কি বি হোল কিউ মাইনাস, প্লাস আছে না, হ্যাঁ এখানে প্লাস থাকলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হবে। ঠিক আছে, এত নাটক ঝটক কিচ্ছু লেখার দরকার নেই, কারণ কি এখানে কাটাকাটি করে লাস্টে যা দেখবা যে কি হবে জানো, যে তোমার এই মানে এইটার থেকে একটা সূত্র বেরোবে, সেটা হচ্ছে হলো কি বেরোবে জানো, এইটা ধরো পি ধরবো তুমি, পি কিউ মাইনাস 3p। ঠিক আছে, মনে রাখবা অত কিছু দরকার নেই, কারণ ওখান থেকে 3 সূত্র থাকে আর পি সেম এরকম আর একটা থাকে। হ্যাঁ, তাহলে পি এর মান আছে কত বলো, 3, 3 কিউ, এই কিউ দিইনি, মাইনাস 3p, মানে 3 ইন্টু পি এসে, পি আছে কত 3, তাহলে কত 3 কি করলে কত হয় 27 গুণ মাইনাস 9 করলে কত হয় 18, হ্যাঁ 18। ঠিক আছে, এবং আজকে লাস্ট কোশ্চেন দেখা মাত্রই সমাধান হবে। দেখো এই অঙ্কটা একটু আছে, দেখো আমি অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষাতে আসছে, অনেকে অবশ্য সবাই পারে অঙ্কটা, এইভাবে যাবে। ঠিক আছে, লেখাটা একটু হয়ে গেছে, দেখো এইভাবে যে এটা কি করে মূলত জানো, যে এটা মূলত করে এই 49টা রুট করলে কত হয় 7, প্লাস এই 29 সাথে 7 যোগ করলে কত হয়, এত দেখার দরকার নেই, লাস্টে এই যে 5-এর সাথে, তার মানে দেখো 16 আছে, 11 প্লাস 16 4 থাকবে না, তার মানে এখানে 4 যোগ করে কত হবে 9 হবে না, তার মানে 9 রুট করলে কত হবে না 3, অপশন নাম্বার এইটা। তুমি এরকম করতে করতে আসবা, লাস্টে যা দেখবা যে এখানে 9 পাবা, আচ্ছা 9 রুট করলে 3 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। ঠিক আছে, ধন্যবাদ।